चांदनी रात में कुबेटर किंग टू चलाऊं लेके लीवर हाथ में, दिन तो मांझे ढूंढे चासी, मैं तो गाड़ी चालाऊं रात में। तो हेलो गाइस, शुभ सकाल, गुड मर्निंग। तो আমি এখন গাড়ির কাছে চলে এসেছি আর একটা জিনিস আপনাদেরকে গাড়ির উপরে উঠে দেখাচ্ছি। দেখুন, পুরো মাঠ কমপ্লিট, ছিটছাট আছে। ওই ছিটছাট কাটিং করব, দিলেই সিজন শেষ। যতটা মাঠ আপনারা দেখতে পাচ্ছেন পুরো মাঠটি হয়ে গেছে ফাঁকা। তো আমি এবারে সিজন তুলব কাকা। তো দেখছেন আমার ভিডিওটা, এই হচ্ছে মাঠের অবস্থা, হয়েছে মাঠ ফাঁকা। আমি এখন ছিট চালাচ্ছি কাকা। এখানে আছে একটি, দুটি, তিনটি, চারটি জমিন। এই চারটি জমিন কেটে দেবো, দিয়ে সেইখানে আছে 1 বিঘা, ওই 1 বিঘাটা কাটবো। দিয়ে সেই ওই জায়গাতে দেখাচ্ছে ধান, ওই জায়গাটা দুটো গাড়িতে কাটবো। সেখানে রাস্তার ধারে কিং প্রো লাগানো আছে, আমারটা কিং টু। তো চলুন বেশি না ভিডিওটা বাড়িয়ে আমি গাড়ির টুকটাক ছিটছাট কাজ আছে, কাজগুলো করি। আমার এই যে ফিল্টারটি, এই ফিল্টারটি ধুলো বালি বলাটা সরি ভুল, তো খড়ের গুঁড়োতে ভর্তি হয়ে গেছে। এটাকে আমি এখন করব সাপ্পা, দিয়ে গাড়ি স্টার্ট করব কাকা। এই হচ্ছে ফিল্টারের অবস্থা, আমি এখন করব সাপ্পা। তো যা ছিল নোংরা ফেলে দিলাম, ফেলে দিয়ে এবার এটিকে পরিষ্কার করে লাগাবো। আর আমি গাড়ির উপরে উঠে কাজ করছি। আমার ম্যানেজার নেই, আজকে আসে না, কখন আসবে তাও জানি না। তো সে যখন পারে আসবে। আর কালকে এমন ঝড় হয়েছে, এই দেখুন, এটা কী জিনিস আপনারা দেখে অবশ্যই কমেন্টে জানাবেন। এই মালটি গেছে ভেঙে বাতাসেতে। তো এই মালটির কাজ মন চাইলে করব, না হলে করব না। এমনিতেই আমার ভাঙা বাসকা, এটা বাসকার হচ্ছে উপরের ঢাকা। তো এটি এখন থাক, আমি এখন এটা পরিষ্কার করি। আর কুবেটারকে জানাচ্ছি যে আপনারা দুটি জিনিস অবশ্যই দিবেন এত লাখ টাকার গাড়ি। প্রথম জিনিস হচ্ছে হেল্পার সিট, দ্বিতীয় জিনিস হচ্ছে মোবাইল রাখার জায়গা। এই দেখুন, আমি এই জায়গাটায় মোবাইল রাখি। আর মোবাইল রাখার কোম্পানিটার নাম দেখুন, এই হচ্ছে পরিস্থিতি। এখানে আমি মোবাইল রাখি। আর অবশ্যই আপনারা হেল্পার সিট দিবেন, সে ম্যানেজার থাক, হেল্পার থাক, যেই থাক না কেন, যেন এই সাইডে হেল্পার কন্ট্রাক্টর সাইডে সে বসতে পারে, সেরকম একটা পরিস্থিতি আপনারা বানাবেন, যেন দুজনেরই সুবিধা হয়। এখানটাতে দাঁড়িয়ে হেল্পার যায় বা ম্যানেজার যায়, তার খুবই কষ্ট হয়। তো সেটা যেন না হয়, আপনারা অবশ্যই দেখবেন। এবার আমি হিন্দিতে বলছি। कोवेटर भाइयों एवं कंपनियों, आप लोगों को यही बात बताना चाहता हूँ, आप लोग कॉन्ट्रैक्टर की सीट ज़रूरी बना के दो। हम लोगों का दिक्कत हो रही है, गर्मी की टाइम में हेल्पर या कॉन्ट्रैक्टर जो भी है उसको खड़ा होकर जाना पड़ेगी, वो पैर में जलन होगा, गर्मी लगेगी। इसलिए बोल रहा हूँ एक सीट ज़रूरी बना के दो। और एक चीज़ है, मोबाइल रखने का जगह कुछ भी करके दो। मैंने एक जुगाड़ बनाया हुआ है, ये देख लो जुगाड़ का नाम। इधर मैं मोबाइल रखता हूँ, इतने का गाड़ी है, कुछ भी करके दो हम लोगों को 2 चीज़। बाकी गाड़ी सारी अच्छी है, कुछ भी कंपनी हो, जितना भी कंपनी हो, सारी कंपनी अच्छी है, लेकिन 2 चीज़ की कमी है। वो है एक कॉन्ट्रैक्टर की सीट, दूसरा है मोबाइल रखने का जगह। वो दोनों चाहिए हम लोगों को, सही है ना। তো গাইস, আমার এখন হয়ে গেছে ফিল্টার। এই জায়গাটি ইয়ার কিনারের নোংরাগুলো ফেলে দেয়, ফেলে দিয়ে আমি ইয়ার কিনারের এই জায়গাটি পরিষ্কার করে আর লাগাবো। তো সর্বপ্রথম আমি তেলটা দেখে নিই আমার কতটা আছে। 15 লিটার বা 17 লিটার তেল আছে, সেটা কোনো ব্যাপার নেই, তেল আমার চলে আসবে অবশ্যই। তো সরি গাইস, 1 মাস ডিউটি
ডিউটি হয়ে গেছে। তো শরীর একটু প্রবলেম করবেই, গরমেতে গাড়ি চালাচ্ছি, তার জন্য সরি। তো আমার মোবাইলে রাখা জায়গাটাতে ধান আছে, এই দেখুন আমি ধান ফেলে দেবো। তো সর্বপ্রথম এটাই পরিষ্কার করলাম, কেননা কাপড়টা আমার লাগবে। কাপড়টা ঝেড়ে নেই, কাপড় ঝাড়া কমপ্লিট। এবারে এটিকে আমি পরিষ্কার করব। তো গাইস, ভিডিওটি অবশ্যই দেখবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটির নাম হচ্ছে এনডি এগ্রিকালচার মেশিন। তো আমার এইটি পরিষ্কার হয়ে গেছে, এটা আমি এবারে লাগিয়ে নেব। দিয়ে আরেকটি ফিল্টার আছে, সেই ফিল্টারটি লাগাবো। তো জিএমএতে আলাদা সিস্টেম, আমাদের আলাদা সিস্টেম। যত রকম গাড়ি আছে তত রকম সিস্টেম। তো গাইস, আমার উপরের ফিল্টার দেখুন কমপ্লিট হয়ে গেছে। আমার উপরের ফিল্টারটি কমপ্লিট। এখন এই ফিল্টারটি খুলবো, ঝাড়াঝাড়ি করব। তিনটা এই লক আছে, এই লকগুলো খুলে দেবো। এই দেখুন, এই সাইডে একটি আছে, দেখাচ্ছে কি না জানি না, খুলে দিয়েছি। আর অবস্থা দেখুন, কড়া ধান কাটবা, শুকনা খড় কাটবা, এই দেখুন অবস্থা কি হয়েছে, ভিজা অবস্থা। তো ফিল্টারের ভিতরে ঢুকে গেছে কুটটা, সেটা করবো সাপ্পা। তো গাইস, কেউ বিশ্বাস করবে কত মোটা কুটা ঢুকেছে দেখুন। এই কভারটি লাগানো ছিল, তারপরে এটি ছিল। তো মোটা কুটটা ঢুকে কি অবস্থা হয়েছে দেখুন। কেউ বিশ্বাস করবে? কেউ করবে না, যে এত মোটা কুটা কোনো দিনেই যায় না, আজ কি করে যাবে। তো যাই হোক, কেউ বিশ্বাস করু নাই করু, সেটা আমার দেখে লাভ নেই। আমি আমার কাজটি করি, আমার গাড়িতে হয়েছে, আমাকেই কাজ করতে হবে, সেটা বড় কোনো কথা নেই। তো চলুন, ভিডিওটি দেখতে থাকুন। আর আমি নেমে গেলাম আমার জাহাজ থেকে। এবারে এটিকে আমি পরিষ্কার করব ঠুকে ঠুকে। অবশ্য হাওয়া মেশিন দিয়ে পরিষ্কার করলে সবচেয়ে বেটার হয়, কিন্তু আপনাদেরকে দেখালাম মাঠের মাঝে আমি কোথায় কি পাবো। তো দেশি জোগাড়, এই দেখুন, দেখছেন। তো এইভাবেই আমাদেরকে পরিষ্কার করতে হয়। তো যাই হোক, প্রচুর ধুলোবালি জমা হয়েছে, আর এটিকে আমি পরিষ্কার করছি। আর আমার অবস্থা দেখুন, এক মাসে কি হয়েছে। মোচ দাড়ি চুল যেন বেড়েছে, পাগলা হয়ে গেছি। এক মাস সিজন তুলে এখনও এক মাস কমপ্লিটও হয় না। তাহলে ভাবুন, আমাদেরকে যে পাবলিকরা বলে মেশিন অপারেটার এত টাকা মাইনা, তো তারা আমাদের এই কষ্টগুলো বুঝে না। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি দেখুন, এ হাতে খুব একটা নখ নেই, কেননা এ হাতে খাবার খাই, তার জন্য নখটা আমি দাঁতে মাতে করে কেটে নেই। আর এই হাতের অবস্থা দেখুন, নখ দেখুন, নখ। এক মাসের জন্য আমরা অমানুষ হয়ে যাই গাইস। এইটাই হচ্ছে আমাদের সিজন। তো সে যাই হোক, মোটামুটি আমি এখন ফিল্টার ঝাড়ছি। ফিল্টারে প্রচুর ধুলোবালি। আর আমাদের সোনালিকা স্টার্ট করেছে, ডালা জুড়ছে, আওয়াজ আসছে কানে না। স্বরাজটা স্টার্ট করে ব্যাক করছে, পুরোটা লাগানো ছিল ওই জায়গাতে, আপনাদেরকে দেখাতে পারি না, কারণ আমার গাড়িটি রেডি করতে হবে, তাই আমি তাড়াতাড়ি করে চলে এসেছি। তো আমি ফিল্টার ঝেড়েই যাচ্ছি, আমার নোংরা বেরোনো শেষ হয় না, এত নোংরা হয়েছে। তো গাইস, আমি হচ্ছে নকাল গাড়ি, আমি ছিট ধান কাটছি। আর বাইরের গাড়িকে মালিক কাজ দিচ্ছে যেন না মান সম্মান ডুবে যায়। তো এই হচ্ছে এজেন্ট, এই হচ্ছে আমার মালিক। সামনের জনেরটা ভাবে, নিজেরটা ভাবে না। মোটামুটি তাদেরকে দিয়েই বেশি কাজ করাচ্ছে। আমার ছিট কাজ আমি গুড়াচ্ছি, কেননা সবই করতে হবে একসাথে, সেটা বড় কথা নেই। তো এই হচ্ছে পরিস্থিতি। আর আমার এই ফিল্টারটিও প্রায় ঝাড়া কমপ্লিটের মুখে, আর আগের মতো ধুলোবালি উড়ে না, এই দেখুন। তো এই ফিল্টারটি আমার ঝাড়া গেলে আমি গাড়ি স্টার্ট করে দেবো। যেটুকু কাদো আছে আমি একা ছাড়াতে পারবো না, এবং ছাড়াবও না। ম্যানেজার বা হেল্পার থাকলেও হতো, আমাকে হেল্পার ম্যানেজার দিয়েছে। ম্যানেজারও টুকটাক কাজ করে, না বলবো না, কিন্তু সেটা বড় কথা নেই। হেল্পারের চেয়ে ম্যানেজারের চেয়ে হেল্পারই ভালো। আর ভুল বলা হয়ে যাচ্ছে আপনাদেরকে।
ম্যানেজারের থেকে আমার হেল্পার অনেক ভালো, কারণ আমার A to Z কথা শুনে এবং যেটা বলবো এমার্জেন্সি করে দেয়, তার জন্য তাকে আমাকে মাইনেও দিতে হয়, সেটা বড় কথা নেই। তো ম্যানেজার মানেই অফিসার টাইপের ভাব। তো ছেড়ে দিন সে সকল কথা, এই হচ্ছে অবস্থা। তো আমার এখন ফিল্টারটি ঝাড়া প্রায় অলরেডি কমপ্লিট। আর গাইস একটি কথা, সিজন শেষ হলে অবশ্যই আমি চুল দাড়ি কেটে রেডি হব। বন মানুষ থেকে মানুষ হতে হবে আমাকে। বুঝতেই পারছেন আমরা 1 মাস যে এত ব্যস্ত থাকি, মনে হচ্ছে যে MLA MPও এত ব্যস্ত থাকে না। আমাদের এতই আমরা ব্যস্ততার মাঝে গাড়ি চালাই, আমাদের খাওয়ার টাইম মিলে না, জানেন। এই হচ্ছে আমাদের পরিস্থিতি। তো চলুন, আমার ফিল্টার ঝাড়া অলরেডি কমপ্লিট। সামনে আছে গণপতি বাপ্পা মরিয়া, বিশ্বকর্মা হাতি পে চার রেইয়া। তো হয়ে গেছে আমার কমপ্লিট। আমি এখন উঠলাম সিটে, লাগাবো এটিকে, দিয়ে দিলাম এখানে। এই দেখুন বসে গেছে। লকগুলোকে এরকম ঝেড়ে সোজা করে নেব, এটিকে লাগিয়ে দেব। বসে গেছে সেন্টারে। এ আয়, হয়েছে কমপ্লিট, হয়েছে কমপ্লিট। তো গাইস আমি রেডিওটা সিজনের চাপে দেখি না কোনো দিন, আজ দেখবো আমার কতটা কি নোংরা হয়েছে। প্রতিদিন আমাকে এই রেডিওটা সাফা করতে হয়, অন্য গাড়িতে করি কিন্তু এই সিজনেতে করা হয় না। তার জন্য আপনাদের কাছে সরি, এবং আমার উপরে যারা সিনিয়র ড্রাইভার আছেন আপনারা ক্ষমা করবেন। ভুলটা আমারই এবং মালিকেরও, আমাকে সময় দেয় না, তো সেটা বড় কথা নেই। আজ সময় পেয়েছি, আজ আমি গাড়িটি ভালো করে দেখে নেব। তো এখানে লক আছে, লকটি খুলে দেবো। আয়, নিচে নেমে রেডিওটার টেনে দেখবো। বাহ, গাড়ি কেন এত হিট হবে না আপনারাই বলুন। হিট কেন হবে না, সব জাম, কিচ্ছু ফাঁকা নেই। তো কার কষ্ট হবে, আমার কষ্ট হবে না কার হবে, মালিকের। রোদ গরমে যে আমার ছাতি হাইডাই করে, কি কারণে দেখুন। এটা পরিষ্কারই তো করি না, আসি গাড়িতে চড়ে যাই, গাড়ি স্টার্ট করে দেই। এটা আমার ভুল, মালিকের ভুল। তো গাইস ভিডিওটি আমি এখন বন্ধ করলাম, কারণ এটিকে আমাকে ক্লিয়ার করতে হবে, নাহলে গাড়ি প্রচুর হিট হবে। তো সরি, এটা আপনাদেরকে দেখাতে পারবো না, ক্যামেরাম্যান নেই। তো আমি এটা রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই। তো গাইস আমি বস্তা নিয়ে চলে এসেছি, এই যে বস্তা এখানে রেখেছি গাড়ির নিচে। আর এখন আমি গাড়িটি স্টার্ট করব। তো আমার গাড়ি হচ্ছে 1440 ঘন্টার গাড়ি, কুবেটার কিং 2। এখন এটা চালাচ্ছি, নিউট্রাল করে নিলাম। একা আছি, গাড়ি গড়ে আমার অল্প, তাই নিউট্রাল করে নিলাম। এবারে স্টার্টটি করি। স্টার্ট করে গাইস কিছুক্ষণ আমার গাড়িটি রেখে দেবো, তার কারণ হচ্ছে তেল, মোবিল, অয়েল যা কিছু আছে সবই যেন ইঞ্জিনে ছুটে। তার জন্য 1 মিনিট না হলেও 50 সেকেন্ড রাখতেই হবে। যাই হোক, গাড়িটি আমার এখন স্টার্ট করে দিয়েছি, স্টার্টার আছে। আর আমি চারিদিকটা ঘুরে দেখে নেবো। তেল মোবিল দেখেছিলাম সবই আমার ঠিক আছে, ওই জন্য ওইগুলো দেখলাম না। তেল, মোবিল, গিয়ার অয়েল, 18 লিটার এগুলো সবই দেখেছি, সবই আমার ঠিকঠাক আছে। তো গাড়িটি আমার কিছুক্ষণ এইভাবেই থাকবে, থাকার পরে আমি গাড়িটি রেস্ট দেবো। রেস্ট দিয়ে এই জায়গাতে আমি বস্তা ধরবো, এই যে নোংরাগুলো যা আছে সব বেরিয়ে চলে যাবে পেছন দিক দিয়ে। তো ভিডিওটা আপনারা অবশ্যই দেখুন, আমি ততক্ষণকে এটা ঝেড়ে নেই হাতে। তো যা ছিল গাইস সব পড়ে গেছে, এগুলোকে আমি ফেলে দেই, না হলে আরও ঢুকবে। তো এইগুলোকে ফেলে দিয়েছি, আর গাড়িও আমার রেডি।
রেডি না, স্টার্টটা হয়েছে। তো গাইস এবারে আমি যাব রেস্ট দিতে। 50 সেকেন্ড না হলো 30 সেকেন্ড হয়েছে, এতে কিছু হবে না, হয়ে যাবে। তো যাই হোক আমি রেস্টটা দিয়ে নেই। দাঁড়ানো ধান আছে, মালিক তাড়া দিবে, না হলে আমাকে তাড়াতাড়ি রেডি করতে হবে। তো আমি রেস্ট দিই। এই হচ্ছে আমার রেস, এই হচ্ছে ফিটার, এই হচ্ছে কাটার, ওই হচ্ছে রিভার্স, এটা হচ্ছে ফরওয়ার্ড, আর এখানে রিভার্স। এখন নিউট্রালে গাড়ি আছে, গিয়ারও নিউট্রালে আছে। এটি হচ্ছে লো, এটি হচ্ছে হাই, এটি হচ্ছে আপ অ্যান্ড ডাউন, লেফট রাইট, রিল আপ ডাউন, সবই আপনাদেরকে বললাম। তো আমি এখন গাড়িতে দেই রেস। তো গাইস গাড়ি আমার এখন হয়ে গেছে ফুল রেস। আমি ধরবো বস্তা, দেখুন কেমন ধুলো উড়ছে দেখুন। তো গাইস আগে আমি ঝেড়ে নেই, তারপরে আপনাদেরকে অবশ্যই জানাচ্ছি। তো গাইস আমার হাফ প্রায় কমপ্লিট পরিষ্কার হয়েই গেছে। আর আগের মতো অত গরম হবে না, আর যে কটা আছে এগুলো আর হবে না, এগুলো জল দিয়ে আমাকে ছাড়াতে হবে। তো আমার কাছে জলও নেই, নাহলে আমি ছাড়িয়ে নিতাম। তো যাই হোক আমি দেখেছি, মানে এটা অবশ্যই খুব ইমিডিয়েটলি করব। তো আমার এই ভুলটির জন্য আপনাদের কাছে সরি। আর যেনারা সিনিয়র ড্রাইভার আছেন, আমাকে ছোট ভাই মনে করে ক্ষমা করে দিবেন। আমি চাপে এটা করতে পারি না, না হলে এই যে যেমন আজ আমার চাপ নেই, তো আমি অল কাজেই চেক করে দেখলাম গাড়ি আমার ওকে আছে, এটিই আমার ফল্ট। তো যাই হোক সিনিয়র ড্রাইভারদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, অবশ্যই আপনারা ক্ষমা করবেন। আমার এটি সবচেয়ে বড় ভুল হয়েছে। তো যতটা পাচ্ছি আমি করে যাচ্ছি। গাড়িটি হিট হচ্ছে বলে আমারও প্রচুর কষ্ট হচ্ছে। গরমে তো একাকেই বসে থাকতে হয়, আমাকে যত্ন করতে হবে। তো যাই হোক আমি গাড়িটি ঝাড়াঝাড়ি করে রেডি করে নেই। আর বারবার ধরে আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি আমার এই ভুলটির জন্য। তো অবস্থা দেখুন ঘামে কি হয়েছি, এবং আরও ঘাম হব, সেটার চাপ নেই। গরমের সিজন এরকম ঘাম দেবেই, শীতের সিজনেতেও কষ্ট, গরমেতেও কষ্ট, সেটা ভেবে লাভ নেই, ড্রাইভার আমরা। যাই হোক যেটুকু সময় পেয়েছি সেটুকু গাড়ির মেনটেন্স করছি আমি। মালিককে অবশ্যই আমি জানিয়ে দিয়েছি যে আমার বড় ভুল হয়েছে। তো মালিক আমাকে কিছু বলে না। তো আমার ঝাড়াঝাড়ি কমপ্লিট প্রায়, এবারে রেডিওটারটি লাগাবো। তো সেন্টারে আমার বসে গেছে, আমি দেখে নিয়েছি। এবারে এই নাটগুলো এখানে লাগিয়ে দেই। ওটা তেড়ে যাচ্ছে, একটু ঠেলতে হবে। প্রথমে এটাকে লাগিয়ে দেখি, মনে হচ্ছে এটা তুলতে হবে আমাকে। তো গাইস অসুবিধা হচ্ছে, প্রথমে এই নাটটা আগে আমি লাগিয়ে নেই, তারপরে আপনাদের সাথে কথা বলছি। তো গাইস আমার গাড়ি এখন হয়েছে কমপ্লিট, সবই কমপ্লিট। আমি এখানে সিটে ঘামে অবস্থা খারাপ। তো আমার একটি কাজ রয়ে গেছে, তো আপনাদেরকে দেখাচ্ছি কি কাজ রয়েছে আমার। ট্যাঙ্কির ভিতরে বাস্ক আছে। এই দেখুন বাস্ক। তো এটা বের করে নেই, দিয়ে স্টার্ট করব। কাজের শেষে আপনাদের সাথে অবশ্যই কথা হবে। তো গাইস গাড়ি আমার এখন ম্যানেজার চালাচ্ছে, আমি গাড়ি থেকে নেমে গেছি। আর সিজন নেই, সিজন শেষের মুখে। এখানে একটি ছিট আছে, আর ওই মিনি ঘরটির পেছনে আমি একটি কাটলাম, আর এই জমিনটি কাটলাম, আর সেইখানে দূরের দিকে একটি কাটলাম। তো মাঠ গোটাই ফাঁকা, কোনো কাজ নেই, দেখতেই পাচ্ছেন আপনারা। মাঠ পুরো কমপ্লিট। আমার ম্যানেজার আমার পেছনে গাড়ি চালাচ্ছে, আর আমি নিচে নেমে গেছি। দাঁড়ানো ধান, ম্যানেজার আমার দাঁড়ানো ধান কাটতে পারে না। তো সরি।
ও পড়া ধান কাটতে পারে না, দাঁড়ানো ধান পেয়েছে, তাই আনন্দ ফুর্তি করে বলছে দাদা আমি চালাবো, তোকে আমি চালাতে দিয়েছি। তো ও এখন চালাচ্ছে। ছোট্ট একটি জমিন, ওরও হাত হবে, আমারও রেস হয়ে যাবে। যাই হোক, ওকে ছেড়েছি, ও চালাচ্ছে। তো দেখুন কেমন কি চালাচ্ছে না চালাচ্ছে। তো মোটামুটি আমার হিসাবে তো আমার ম্যানেজার দাঁড়ানো ধান ভালোই চালাচ্ছে। তো যাই হোক, চালাক, শিখে গেলেই ভালো। গরিব ছেলে করে কর্ম খেতে পাবে, সেটা কোনো বড় কথা নেই। আর আমরাও শেখাতে পারলে আমাদেরও অনেক সুবিধা হবে, কারণে ও কারণে ড্রাইভার না পেলে ওরা যে আমাদের সাহায্য করবে। তারপর সবাই সমান নেই, কেউ হয়তো যেতেও পারে, শিকার পরে নাইও যেতে পারে, সেটা বড় কথা নেই। তো আমাদের কর্তব্য, আমাদের আশা রাখতে হবে যে আমি যাকে শিখিয়েছি সে আমার সাহায্য করবে অবশ্যই। কোনো দিন না কোনো দিন ওকে সাহায্য করতে হবে, আমারও সাহায্যের প্রয়োজন হবে। তো উনি এখন গাড়ি চালাচ্ছে, আমি এখন হিঁড়ে বসে আছি।